বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাইয়ে যশোর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিমানবন্দরে হাইজ্যাক ও বোমা হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা যাচাই ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে যশোর বিমানবন্দর এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। কিভাবে নির্বাচনের সময় বোমা উদ্ধার করা যায়, কিভাবে কি করা যায়, সমস্ত খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো প্রত্যেককে নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা দেয়া হবে বললেন জামাতের আমির। জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের জন্য কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আমাদের প্রার্থীদের উপর আঘাত এলে পাল্টা আঘাত করা হবে, বিএনপিকে হুঁশিয়ারি করলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 2001 থেকে 2006 সালের বিএনপির দুঃশাসন এদেশের মানুষ ভুলে যায়নি, আবার এই বিপদকে কেউ ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। এদিকে বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার মতো সুস্পষ্ট পরিকল্পনা এদেশের কেউ দেয়নি বলে মন্তব্য করেছেন তিনি। আজ ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, টার্গেট শীর্ষ কর্মকর্তারা। খুব শীঘ্রই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ পাওয়া গেছে। হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। আজ গালফ নিউজের বরাতেই তথ্য জানিয়েছে মিডল ইস্ট। ইতিমধ্যেই ইরানের থেকেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানের উপর হামলা চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে তারা। কিন্তু এখন পর্যন্ত ইরানের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের ওয়াটার ক্যারিয়ার, যেটি দিয়ে মূলত ইরানকে টার্গেট করতে চলেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইসরায়েলও তাদের ভূখণ্ড থেকে সরাসরি F-35 যুদ্ধ বিমান দিয়ে সরাসরি আঘাত হানবে আগের মতো ইরানে, এবং যুক্তরাষ্ট্র সমুদ্রে পাঠিয়েছে প্রায় $6.8 বিলিয়ন ওয়াটার ক্যারিয়ার। এটির মাধ্যমে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের সূচনা হতে পারে, এমনটা জানিয়েছে মিডল ইস্ট আই। এতে টার্গেট হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাই যশোর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া। বিমান হাইজ্যাক, বোমা হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাই ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করে যশোর বিমানবন্দর এয়ারপোর্টের সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহড়া পর্যবেক্ষণ করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতি 2 বছরে একবার এই মহড়ার আয়োজন করা বাধ্যতামূলক। এদিকে এই মহড়ার অংশ হিসেবে দেখানো হয়েছে সকাল 11:25 ঢাকা থেকে 10 জন যাত্রী নিয়ে এয়ার বাংলাদেশের 267 ফ্লাইটটি যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 10 মিনিটের মধ্যে যশোর বিমানবন্দরে ব্যবস্থাপকের কাছে বিমানের বোমা থাকার একটি বেনামি হুমকি আসে। তাৎক্ষণিকভাবে ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি ঘোষণা করে ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করা হয়। এরপর বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সহ সব সংস্থা সমন্বিতভাবে অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণে আনে। মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল টিম সহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিরা এই মহড়ায় অংশগ্রহণ করে এবং এই মহড়াটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করা হয়েছে বলে
বলে জানানো হয়েছে। এই মহড়া চলার মধ্য দিয়ে আসলে সবকিছুকে নিজেদের সক্ষমতা যাচাই করল বাংলাদেশ এবং এই মহড়াটি নির্বাচনের আগেই করা হয়েছে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো জায়গায় কোথাও বোমা হামলা হওয়ার মতো কোনো হুমকি আসে তাহলে সেখান থেকে যেন নির্দ্বিধায় সবকিছু উদ্ধার করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। সেই প্রচেষ্টা হিসেবে এবার এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে এবং এই প্রচেষ্টার মধ্য দিয়ে মূলত যথাযথ সময় সবকিছু করা হবে বলে মন্তব্য করা হয়েছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি একরকম ভালো অবস্থানে রয়েছে। প্রত্যেক নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা ভোগ করবে বললেন জামাতের আমির। নারীদের নিরাপত্তা সুযোগ সুবিধার বিষয় তুলে ধরেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি মনে করেন, আমরা ক্ষমতায় গেলে কাউকে পোশাকের স্বাধীনতার ব্যাপারটি নিয়ে কখনো কারো উপর কোনো প্রেশারাইজড করব না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, আমরা পোশাকের স্বাধীনতা দিতে চাই এবং পোশাক যার যার মন মতো পড়বে। আপনারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন, কারো পোশাক নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কোনো কিছুই করিনি। আমরা বরঞ্চ সবাই যে যে পোশাক পরে কমফোর্ট থাকবে তারা যেন সেই পোশাকই পরে, এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি মনে করেন, এসব বিষয় নিয়ে কারো উপর কোনো হস্তক্ষেপ করা কোনোভাবেই উচিত হবে না। তিনি আরো মনে করেন, তাই সবাইকে বলবো যেন পোশাকের স্বাধীনতার বিষয়টি তারা নিজেরাই করে থাকে এবং এই বিষয়টি নিয়ে আমরা আসলে কোনো কিছুই বলতে চাই না, কারণ পোশাক যার যার যেভাবে খুশি সেভাবে যার যার ধর্মীয় পোশাক সেভাবেই পরুক না কেন, ব্যাপারটি নিয়ে আমাদের আসলে কিছুই বলার নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, আপনারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পোশাকের স্বাধীনতা পেয়েছেন, আশা করি বাংলাদেশেও সেই একইভাবে পোশাকের স্বাধীনতা থাকবে। সুতরাং আপনাদের উপর জোর করে কোনো বোঝাই চাপিয়ে দেওয়া হবে না বলে জানানো হয়েছে এবং পোশাকের স্বাধীনতা যার যার মতো করেই চলবে এবং এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের জোরাজুরি করা হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। আমাদের প্রার্থীদের উপর আঘাত এলে পাল্টা আঘাত করা হবে বললেন নাহিদ ইসলাম। ঢাকা ৮ আসনে ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ তুলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি আমাদের প্রার্থীদের উপর কোনো ধরনের হামলা করা হয় তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত সেন্সিটিভ হিসেবে দেখছি, কারণ বিগত ১৭ মাস ধরে বিএনপির রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমরা অভ্যস্ত। হাদিভাইকে যারা হত্যা করেছে তারাই মূলত নতুন বাংলাদেশ করতে দেবে না। দেশের মানুষ জানে হাদির হত্যাকারী কারা। সুতরাং এই হত্যাকারীদেরকে অবশ্যই এখন সময় এসেছে, তাদেরকে উচিত জবাব দিতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব থেকে তিনি বিএনপির কাছ থেকেই তিনি বেশি বাধা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কারণ সরকার ক্ষমতায় থাকতে নাহিদ ইসলাম তিনিও কিন্তু সরকারের অংশ ছিলেন। সুতরাং এখান থেকে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাসির উদ্দিন পাটোয়ারি আসলে তিনি ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আব্বাসের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদি যেভাবে হত্যার শিকার হয়েছিলেন, তেমনিভাবে নাসির উদ্দিন পাটোয়ারিকেও টার্গেট করা হচ্ছে। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে টার্গেট করে কোনো লাভ হবে না। এই মির্জা আব্বাস তিনি যে ধরনের অপকর্ম করেছেন তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে বলে মনে করেন নাসির উদ্দিন। তাই তিনি সবাইকে জানিয়েছেন, আগামী ১২ তারিখে ভোটের মাঠে সবাইকে দেখিয়ে দিতে হবে যে এদেশে কখনোই আর এই চাঁদাবাজদের ঠাঁই হবে না। বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, বিএনপি ছাড়া এই বাংলাদেশ পরিচালনার মতো কোনো বিষয়গুলো অন্য কেউ সামনে আনেনি, শুধুমাত্র বিএনপি এনেছে বলে দাবি করেছেন তিনি। আজ ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে এমন কথা বলেছেন তারেক রহমান। সেখান থেকে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান তিনি ভোট চেয়েছেন। তিনি মনে করেন আগামীর জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং যথাযথভাবে সবাই যেন দায়িত্বশীল জায়গা থেকে ভূমিকা পালন করতে পারে এমন কথা জানিয়েছেন তিনি। সেজন্য তিনি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান এবং সেজন্য সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। বিএনপির নেতাকর্মীরা গণভোটে উপরস্থ নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইল, কিন্তু প্রকৃতপক্ষে মাঠে কখনোই নেতাকর্মীরা আসলে গণভোটের পক্ষে কাজ করছে না বিএনপি, এমন বিষয়গুলো জানানো হয়েছে এবং এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।